আইন শৃঙ্খলা বাহিনীর রুদ্রমূর্তি, বেধড়ক লাঠিচার্জ, রক্তাক্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দলের সভাপতি নুরুল হক নূর সহ আহত অর্ধশতাধিক। কারো কারো অবস্থা গুরুতর, তাদেরকে নেওয়া হয়েছে হাসপাতালে। 29শে আগস্ট শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর বিজয়নগরে এ ঘটনা প্রত্যক্ষ করেন নগরবাসী। তারা বলছেন, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এমন লাঠিচার্জ আগে দেখা যায়নি। গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা নিয়ে বিজয়নগরে তাদের পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন ডাকা হয়। ওই সংবাদ সম্মেলনে পুলিশ অতর্কিত হামলা চালায়। এর আগে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি জাপার সঙ্গে ঘটে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছেন। তবে জাপার নেতাকর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।